ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অধ্যকার শহীদের খোলা দক্ষিণ পাড়া শাহী জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগর মুআজ্জাজ ও মুহতারাম ওলামায়ে কেরাম ও আমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ সরলমনা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করে আমাদের মতো কিছু সংখ্যক আল্লাহওয়ালা ভাইদেরকে ওলামায়ে হক্কানীদের মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল তথা বেহেশতের বাগান, এমন বেহেশতের বাগানে আসার ও বসার কিছু সময় দেওয়ার মতো সুযোগ ও সুবিধা আল্লাহ পাক করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারা, আসলে আমি আপনাদের দেশের মানুষ। এই এলাকাটা আমার নানির বাড়ির এলাকা, খালার বাড়ি, যে খালার বাড়ি এটাই খালার বাড়ির এলাকা। মূলত আপনারাও মুসলমান, আমিও মুসলমান। কি বলেন, ঠিক না বেঠিক? একদিন আগে আর পরে আমারও মৃত্যু হবে, আপনাদেরও মৃত্যু হবে। কি বলেন, ঠিক না বেঠিক বললাম? একদিন আমি আর আপনি সকলেই যেতেই হবে, কেউ থাকতে পারবো না। কি বলেন, ঠিক না? বাবারা, যেই কয়েকজন মাশাআল্লাহ আপনারা এসেছেন এখানে, আমরা এখানে এসেছি, ওলামায়ে কেরাম আমার পিছনে আছে, বসা আছে, আসছেন। ঠান্ডা পড়তেছে, রাত্র 10টার একটু বেশি হয়ে গেছে। এই ঠান্ডার চেয়ে একদিন আল্লাহ না করুক এরকম, যখন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, হইতে পারে আরো কঠিন ঠান্ডার মধ্যে ফেলাই থিয়ে এসে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক বল?
अल्लाह यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद मिदारद, चुबुलबुल दल कफस बाशद चमन रायाद मिदारद। हे बाबारा, पर्दार आড়ালের মা ও বোনেরা, আমি আর আপনি দুনিয়ার মধ্যে মুসাফির। বাবারে, একদিন আগে আর পরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। হে বাবারা, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল থাকে, যাওয়ার সিরিয়াল থাকে না। কি বলেন, ঠিক না বে ঠিক বললাম? বাবারে, যেহেতু যাইতেই হবে, সুতরাং কিছু নিয়েই সাথে যাওয়া উচিত। কি বলেন, ঠিক না বে ঠিক বললাম? এই জন্য ভাইয়েরা আমার, নেক কাজ করা, ভালো কাজ করা, এটা সকলের ভাগ্যে হয় না। দেখেন, এখানে আপনারা যে সমস্ত লোকেরা আমরা বসছি, আমাদের বাহিরে এরকম আরো কয়েক গুণ লোক বেশি বাহিরে আছে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই যে প্যান্ডেলের বাহিরে আওয়াজ শোনা যাচ্ছে, এখানেও মনে হয় এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছেন এর চেয়ে বেশি আছে। কি বলেন, ঠিক না বে ঠিক বললাম? আল্লাহু আকবার। বাবারা, আসলে কি জানেন, আমি আর আপনি মুসাফির। মুসাফির একদিন আগে আর পরে তার গন্তব্যস্থলকে সে কখনোই ভুলে না। একদিন আগে আর পরে তার গন্তব্যস্থলে সে চলেই যায়। কি বলেন, ঠিক না বে ঠিক বললাম? জ্ঞানী ব্যক্তি সে কখনো তার আপন স্থানকে কি ভুলতে পারে না। আমি চট্টগ্রাম রাউজান থানায় ফটিকছড়িতে, রাউজান থানায় বাবুনগর এলাকার মধ্যে গিয়েছিলাম একবার ওয়াজ করার জন্য চট্টগ্রামে। চট্টগ্রাম রেল স্টেশনে নেমেই দেখি মাধবদীর এক ভাই মঞ্জু মিয়া, আর জিজ্ঞেস করলাম, আরে তুমি এখানে কেন? কই, হুজুর আমার তো মাকাম এখানে। আরে তোমার মাকাম এখানে মানে? কই, এখানে মাল পাঠাই, তারপর তাগাদার জন্য আসি। তো জিজ্ঞেস করলাম যে যাবে কখন? কে আজকেই তো রাত্র আবার 1টার দিয়ে একটা গাড়ি আছে, সেটাই চলে যাব। দেখছেন, তার মাথার খেয়াল, তার ব্রেনের চিন্তা কখন তাগাদা শেষ করবে, আবার পুনরায় রাত্রের গাড়িতেই ফিরে এসে যাবে। কি বলেন, এমন এই চিন্তা না? আল্লাহু আকবার। হে বাবারা, আমি আর আপনি বাস্তবিক পক্ষে একজন মুসাফির। মুসাফির কখনো তার আপন বাড়ির কথা ভুলতে পারে না, সর্বদা তার ব্রেনের মধ্যে বাড়ির চিন্তাই থাকে। কবি খুব সুন্দর করে বর্ণনা করেছেন, মুসাফির হার কুজা বাসদ অতন রায়াদ মিদারত, চুবুলবুলদার কফস বাসদ যেমন রায়াদ মিদারত। ওই মুসাফির যেখানেই থাকুক না কেন, তার আপন বাড়ির কথা ভুলতে পারে না। কই, তুমি দেখো একটা খাঁচার ভিতরে পাখি বুলবুলি, তুমি যদি তাকে ধরে এনেন, তার ভিতরে খাবার ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো, ঘুমানোর ব্যবস্থা করো। কষ্ট করে গিয়ে তার খাবার ব্যবস্থা করতে হয় না, কষ্ট করে গিয়ে পানির ব্যবস্থা করতে হয় না, কষ্ট করে আবার ঘুমানোর জন্য সে বাসাও তৈরি করতে হয় না। এত সত্য দেখা যায়, পাখিটা খাঁচার ভিতরে থেকে একবার এই দিকে ঠোকরায়, ওই দিকে ঠোকরায়, আবার অন্য দিকে ঠোকরায়। কোনো সময় যদি একটু ফাঁক পায়, খাঁচা থেকে বের হয়ে তার আসল বাড়ি যে জঙ্গল, জঙ্গলায় চলে যায়। কি বলেন বাবা, ঠিক না বে ঠিক বললাম? আল্লাহ আল্লাহ, ঠিক বাবা। আমার এবং আপনার আসল জায়গা হলো কবর।
কবরের কথা কখনো কোনো একজন জ্ঞানী ব্যক্তি ভুলতে পারে না। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এই দুনিয়ার মধ্যে এসে রং তামাশা করে টেলিভিশন ভিসিআর দেখে আর মোবাইলের দিকে তাকাই থেকে থেকে দুনিয়াটা তুমি শেষ করে দেওয়ার জন্য তো এই দুনিয়া না। এই দুনিয়াতে তোমাকে এসে আল্লাহ পাক পাঠিয়েছেন, তুমি দুনিয়ায় এসে উপদেশ গ্রহণ করবে। এই উপদেশ গ্রহণ করবে যে আমার সামনে আমার পিতা চলে গেলেন, আমার সামনে আমার মাতা চলে গেলেন, আমাকে রেখে আমার ছেলে চলে গেলেন, আমাকে রেখে আমার স্ত্রী চলে গেলেন। একদিন আমিও সেই পথের পথিক, আমিও তো সেখানেই যেতে হবে। তুমি তার থেকে কি করবে? উপদেশ গ্রহণ করবে। হায় হায় বাবারে, যেহেতু আমাকে আপনাকে যেতেই হবে, থাকা যাবে না। কি বলেন, থাকা যাবে? তাহলে দুনিয়ার যেহেতু থাকার জায়গা না, যাইতেই হবে, অতএব কিছু নিয়েই যাওয়া দরকার। কি বলেন বাবা, ঠিক না বে ঠিক বললাম? আল্লাহ আল্লাহ। এই জন্য নেক কাজ করা দরকার। নেকি ছাড়া আর কিছুই কি কাজে আসবে না। নেকি সবাই করতে পারে না। এই মাইকের আওয়াজ, এই যে ওয়াজ হবে এখানে, এই ওয়াজের আওয়াজ অনেক মানুষের কানে গিয়েছে। কি সবাই আসা সম্ভব হয়েছে ভাই? হয়তো আশপাশের বাড়ি ওই রকম, আশপাশের বাড়ি ওই রকম থাকতে পারে। যে সমস্ত বাড়ির মধ্যে দেখা যায় নৌজওয়ান ছেলেরা, বৃদ্ধ বাবারা ঘরের ভিতরে কি টেলিভিশন দেখতেছে, বসে বসে মোবাইল দেখতেছে, কোরআনের আওয়াজ এখানে হচ্ছে, সে কোরআনের আওয়াজ তার ভালো লাগে না, গান তার কাছে ভালো লাগতেছে, কোরআনের কথা তার ভালো লাগতেছে না, মোবাইল দেখাটা তার কাছে পছন্দ হচ্ছে। হাই হা, এরকম আছে না ভাই? জোরে বলেন, আছে না? আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাত দিতে চান, এমন সব ব্যক্তিবর্গের জন্যই বাবারে নেক কাজ করা সহজ করে দেয়। হে বাবারা, ওয়াজের মাহফিল এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে এসে বসে রয়েছেন, কনকনে শীতের মধ্যে এসে বসে রয়েছি। বাবারে, আমি আর তুমি তো আসি নাই, আল্লাহ পাক আনছেন বিদায় আসা সম্ভব হয়েছে। কি বলেন বাবা, ঠিক না বে ঠিক? মসজিদে আল্লাহ পাক আনছেন বিদায়, আনতেছেন বিদায় আসা সম্ভব হচ্ছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন। পছন্দিদা ওয়াকিয়াত নামক একটা ঘটনা, পছন্দিদা ওয়াকিয়াত নামক এক কিতাবের মধ্যে একবারে বুড়া মানুষ, সহজ সরল মানুষ একজন, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আবার আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও আদায় করে, কোনোদিন ঘুমানোর আগে আল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করা ছাড়া ঘুমায় না। এখন একদিন শয়তান আসছে, আইসা ধোঁকা দিচ্ছে, ও বুড়া মেয়ে, তুমি যে এত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, এরকম কনকনে শীতের মধ্যে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আবার তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো, আবার আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, কোনদিন আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া তুমি ঘুমাও না। তুমি যে এত নামাজ আদায় করো, তুমি কি বলতে পারো যে তোমার নামাজ কবুল হচ্ছে? কয় না, আমি তো এরকম কোনো বলতে পারি না। তাহলে তুমি এরকম কোন নিদর্শন পাওনি যে তোমার নামাজ কবুল হইতেছে? কয় তাও তো আমি বুঝি না। কয় তাহলে এত নামাজ পড়ে তোমার লাভটা কি হবে? এত নামাজ আদায় করে কনকনে শীতের মধ্যে জেগে তুমি, তোমার নামাজ যদি কবুল নাই হয় আর তুমি যদি তা বুঝতে নাই পারো, তাহলে এত নামাজ আদায় করে তোমার লাভটা কি হবে? বুড়া মানুষ, সহজ সরল মানুষ, আসলেও তো কথা ঠিক।
থাক আজকে আর কি করব না, তাহাজ্জুদের জন্য উঠবো না, আর নামাজ পড়বো না। ওমা আবার পুনরায় প্রশ্ন করে জিজ্ঞেস করে, ও বুড়া মিয়া, তুমি যে এত জিকির করো আল্লাহ 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 পড়েন, আল্লাহ 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 আল্লাহ, তুমি যে আল্লাহ 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 বলে জিকির করো, যে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, সে আল্লাহ কি কখনো তোমাকে তোমার ডাকের জবাব দিয়েছেন কিনা, যে বান্দা তুমি আমাকে ডাকো কেন? এরকম কোন শব্দ তুমি পেয়েছো কিনা? কেন কোরআন তো বলেছে, ওইদা সালাকা ইবাদি আন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে জবাব দিয়ে থাকি। ও বুড়া মেয়ে, তুমি যে এরকম আল্লাহ আল্লাহ বলে ডাকো, তুমি কি কখনো তোমার সেই জাতের পক্ষ দিয়ে কোনো জবাব পেয়েছো কিনা, যে বান্দারে তুমি কেন আমাকে ডাকো? কয় না, এরকম কোনো আওয়াজ তো পাই নাই। কয় যদি এরকম আওয়াজ পেয়ে নাই থাকো, তাহলে এরকম জোরে জোরে আল্লাহ 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 বলে ডেকে তোমার মাথাটা খারাপ করে তোমার লাভটা কি হবে? আসলেও তো কথা ঠিক, আসলেও তো কথা ঠিক। যা আজকে জিকির করার জন্য আজকে জিকিরও করব না, ঘুমিয়েই থাক। এখন বান্দা ঘুমিয়ে রয়েছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠে না, জিকিরও করে নাই। ঘুমের মধ্যে দেখতেছে, স্বপ্নে দেখতেছে কে জানি এসে ডাকে, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তাহাজ্জুদের সময় তো চলে যাচ্ছে, এখনো তুমি কেন উঠো না? এখন বুড়া মিয়া ঘুমের মধ্যে স্বপ্নে জবাব দেয়, এত গভীর রাত্রে তুমি কে, আমাকে ডাকো। এখন ওই ব্যক্তি জবাব দেয়, আরে আব্দুর রহমান, তুমি তো সামান্য একটু কথায় তুমি তোমার মাওলাকে ভুলে গেছো, কিন্তু তোমার মাওলা তো তোমাকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আমি তোমার মাওলার, তুমি যেই মাওলাকে আল্লাহ বলে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো, তুমি যেই মাওলার কুদরতি পায়ে সেজদা করো, সে মাওলার পক্ষ থেকে একজন ফেরেশতা, সে মাওলা আমাকে পাঠিয়েছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য, বান্দারে আজকে কেন তুমি আল্লাহ আল্লাহ বলে জিকির করো নাই, এবং কেন তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে, এখনো কেন তাহাজ্জুদের জন্য তুমি উঠো না? এখন বুড়া মেয়ে জবাব দেয়, ও ফেরেশতা শোনো, আমি কখনো নামাজ কাজা করি না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, চাশ পড়ি, কিন্তু কোনোদিন তো এরকম কোনো সারা শব্দ পাইলাম না, এরকম কোনো বুঝতেও পারলাম না আমার নামাজ আমার মাবুদ কবুল করতেছেন। এখন যদি আমার নামাজ কবুল নাই হয়ে থাকে, তাইলে এত নামাজ পড়ে আমার লাভটা কি হবে? তাই মনের দুঃখে আজকে আর তাহাজ্জুদের জন্য উঠি নাই। এতবার আল্লাহ 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 বলে ডাকি, কিন্তু কোনোদিন তো এরকম সারা শব্দ পাই নাই যে বান্দা তুমি আমাকে কেন ডাকো, আমি তো তোমার দরবারে হাজির, আমি তো তোমার সামনে হাজির, এরকম কোনো শব্দ তো আমি পাই নাই। যে আমার ডাক কবুল হয় কি না তাও তো আমি জানি না, তাই মনের কষ্টে ভাবলাম যে আর আমি ডাকবো না। এখন ফেরেশতা জবাব দেয়, ওরে আব্দুর রহমান, তুমি কি তা বুঝো না? তুমি কি তা বুঝো না? তোমার মাবুদ যদি তোমার নামাজ কবুল নাই করতেন, তোমার মাওলা
তোমার অভিভাবক যদি তোমার নামাজ কবুল নাই করতেন, একদিন নামাজ আদায় করার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ঘুমে রেখে তোমাকে একদিন নামাজ আদায় করার পরে দ্বিতীয় দিন আর নামাজ পড়ার সুযোগ দিতেন না। তুমি একদিন মসজিদে যাওয়ার পরে দ্বিতীয় দিন আর তোমার সুযোগ হতো না। তুমি যে প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে তুমি যে নামাজ আদায় করতে পারো, তুমি তোমার মাওলার সাথে কথা বলতে পারো, এটাই প্রমাণ যে তোমার মাওলা, তোমার মাহবুব তোমার নামাজ কবুল করতেছেন, পছন্দ করতেছেন বিদায় বারবার তার দরবারে হাজিরা দেওয়ার সুযোগ করে দিচ্ছে। তোমার ডাক কবুল করতেছেন বিদায় তো তোমাকে বারবার আল্লাহ 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 বলার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আয়াতে কারিমা দিয়ে প্রমাণ করেন যে আল্লাহ পাক যার জন্য সহজ করেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে চান, এমন সব ব্যক্তিবর্গদেরকে নেক কাজ করা সহজ করে দেন, নামাজ পড়াটা সহজ করে দেন, বাবারে আল্লাহ পাকের হুকুম মানা সহজ করে দেন, জিকির আজকার করা সহজ করে দেন, ওয়াজের মাহফিলে আসা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা আর আমরা যে এখানে আসছি এর দ্বারা তো বোঝা যায় যে আল্লাহ আমাদের আশা কবুল করেছেন, পছন্দ করেছেন, বিদায়ী তো আসামিয়া সহজ করে দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? বললাম জোরে বলেন, ঠিক না বেঠিক? এই যে আল্লাহ পাক পছন্দ করতেছেন, নেক আমল করার সুযোগ করে দিয়েছেন, এতে করে আপনারা বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? কারা কারা খুশি? আল্লাহু আকবার বলে হাত উঠাই তো। আল্লাহ তুমি নেক আমল করে দিলকে এরকম আনন্দিত করে নেয়ার তৌফিক দান করে, বলেন আমিন। হাত নাম। ও ভাইরা, এটাই তো মুমিনের আলামত। নেক কাজ করতে পারলে তার দিলের মধ্যে ভালো লাগবে, নেক কাজ করতে পারলে তার দিলের মধ্যে ভালো লাগবে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারলে তার দিলের মধ্যে ভালো লাগবে। আই হায় ভাইরা আমার, নামাজ ভাইরা আমার, মিশকাত শরীফের প্রথম হাদিসে জিবরাইল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তারপরে আনছে হাদিসে জিবরাইল বাবুল ঈমানের মধ্যে। বুখারী ৮৬ সব হাদিসের কিতাবের মধ্যে আসছে। দোস্ত বুজুর্গ ভাই আজিজ, ইবাদত যে করি, আমি তো অন্য লাইনে ওয়াজ করতেছি, এখন আইসা বস্তু পড়ছিলাম আয়াত একরকম, মানুষ উঠা বসা করতেছিল, এই আলোচনা আবার শুরু করেছিলাম, আবার এই দিকে কথা বলতেছি। আল্লাহ 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 আল্লাহ। হে বাবারা শোনো, বান্দা ইবাদত করে মা আল্লাহ মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূল জবাব দেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল জবাব দেন, ও জিবরাইল শোনো, ইহসান বলা হয় বান্দা তার মাওলার ইবাদত করা, বান্দা তার মাওলাকে ডাকা, বান্দা তার মাওলার ইবাদতের মধ্যে এমন ভাবে লেগে যাওয়া, বান্দা তার মাওলার ইবাদত বন্দেগী এমন ভাবে করা যেমন সেই বান্দা তার মাওলাকে দেখতেছেন। কোন সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ওস্তাদের জবানের থেকে একটা ঘটনা শুনেছি, একবার সরাসরি ওস্তাদের জবান থেকে, এটা কোনো হাদিসের কিতাবের মধ্যে পাইনি। এক আল্লাহর ওলি বুজুর্গ, বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ, বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহওয়ালা, খাদেমরা খেদমত করতে হয় তার দুইজন খাদেমে ধরে ধরে বাথরুমে নিয়ে যায়, আবার বাথরুম থেকে সারলে দুইজনে ধইরা নিয়ে আসতে হয়, খাবার এইরকম কাছে আইনা দিতে হয়,
উঠাই দিতে হয়। কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়ায় দেয়, দাঁড় করায় দেয়, এশার পরে তাহাজ্জুদের মধ্যে যখন দাঁড়া করায় দেয়, দেখা যায় ওই আল্লাহর বান্দা সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। এখন খাদেমরা একদিন বলেন যে হুজুর, আমাদেরকে শুধু শুধু আপনি কষ্ট দিচ্ছেন, শুধু শুধু কষ্ট দিচ্ছেন। বাথরুমে গেলেও 2 জন ধরে নিতে হয়, বাথরুম থেকে আপনাকে আবার 2 জন ধরেই আনতে হয়, খাবারের সময় পানিটা আপনার সামনে এনে উপস্থিত করে দিতে হয়, মাছটা বেছে বেছে কাটা সরায় আবার দিয়ে আপনার সামনে উপস্থিত করতে হয়, সব কাজ আমরাই করে দিতে হয়। আপনি বলেন যে পারেন না, কিন্তু এশার পরে যখন আপনাকে 2 জন ধরে নামাজের মধ্যে দাঁড়া করাই দিতে হয়, নামাজের মধ্যে যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেদে যখন দাঁড়াইয়া যান, তখন সারাটা রাত্র নামাজ পড়েন, তখন দাঁড়ায় থাকেন কিভাবে? সুবহানাল্লাহ। কয় বাবারে, তখন কিভাবে আমি দাঁড়ায় থাকি তা আমি তোমাদেরকে বলতে পারি না। না, আমি তা তো তোমাদের কাছে বলতে পারি না। এখন খাদেম সাহেব বলেন যে হুজুর, যদি আপনি না বলেন তাহলে আমরাও আর আগামীকাল থেকে, এখন থেকে আর আপনার খেদমত করব না, আর বাথরুমেও নিয়ে যাব না। কই বাবারে, আমি তো চাই না তোমাদের কাছে বলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাকো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মুরাকাবা মুশাহেদা করো, নীরবে ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। আল্লাহ আল্লাহ বলে ডাকার মধ্যে কত মজা, আল্লাহ আল্লাহ ডাকার মধ্যে কত শান্তি, দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে তার মধ্যে কত মজা। এখন বুড়া মিয়া বলে যে বাবা শোনো, আমি বাস্তবিক পক্ষে বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, হাঁটতে পারি না, আমি বাস্তবিক পক্ষে বাথরুমে যাইতে পারি না, আমি বাস্তবিক পক্ষে আমি বাথরুম থেকে উঠে আসতেও পারি না। বাবারে, আমি তোমাদেরকে অনর্থক কষ্ট দেই না। কয় তাহলে হুজুর, সারাটা রাত্র দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন কিভাবে? রুকুতে যান কিভাবে? সিজদার থেকে ও বাবার রুকু সিজদায় যান কিভাবে? আবার সিজদার থেকে দাঁড়ায় আপনি তেলাওয়াত করেন কিভাবে? সারাটা রাত্র দাঁড়িয়ে থাকেন কিভাবে? এখন এই আল্লাহর বান্দা জবাব দেয় যে দেখো, আমি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেদে দাঁড়ায়া যাই, আর আমি যখন মাত্র শুরু করে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই যেন আমি দেখতে পাই স্বয়ং আমার মাওলা আমার সামনে হাজির হইয়া যায়। আমার মাবুদ আমার সামনে হাজির হইয়া যায়, আমার মাওলা আমার সামনে উপস্থিত হয়ে যায়। যখন আমার মাবুদ আমার সামনে উপস্থিত হয়ে যায়, আমার মাওলার নূরের তাজাল্লিতে আমার ভিতরে শক্তি আসিয়া যায়, তখন আমার মধ্যে আর কোনো দুর্বলতা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। এর নাম হলো মারিফত, এর নাম হলো মারিফত। এতটুকু যদি না পারো তাহলে কি করো? অন্ততপক্ষে এইটুকু মনে করো যে তুমি যদিও তোমার মাওলাকে দেখো না, কিন্তু তোমার মাবুদ ঠিকই তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ভাইরা আমার, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কই দেখো ইবাদতের মধ্যে যে কত মজা, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মধ্যে যে কত মজা, এইটা বুঝানোর বিষয় না, এটা বুঝার বিষয়।
এটা বুঝানোর বিষয় না, এটা কিসের বিষয়? বুঝার বিষয়। কয় কেমন? ওই দেখো এই যে একটা নাবালিক বাচ্চা আমার সামনে বসে আছে, এই যে আমার এই বাবাজির কোলে একটা নাবালিক বাচ্চা বসে আছে, এই বাচ্চাটাকে যেমন নাকি তুমি যদি বুঝাও যে এইভাবে বালেগ হয়, এইভাবে বালেগ হয়, তাহলে এই বাচ্চাটা কি বুঝবে? জোরে বলেন, বুঝবে? কিন্তু যখন সে নিজে বালেগ হয়ে যায় তখন কি তাকে আর বুঝাইতে হয়? আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাবারা, দেখো এবাদতের মধ্যে যে কেমন মজা। এই এবাদত করে দেখো রে বাবা, বাস্তবিক পক্ষে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে এবাদত করে দেখো যে এবাদতের মধ্যে কেমন মজা। তুমি নিজেই বুঝতে পারবে যে এবাদতের মধ্যে কেমন মজা। যখন এবাদতের মধ্যে মজা লেগে যাবে, যখন মাওলার হুকুম পালন করার মধ্যে মজা লেগে যাবে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মধ্যে মজা লেগে যাবে, বাবারে তখন আর কখনো দুনিয়ার মানুষ তোমাকে মেরেও এই ইবাদত থেকে ছুটাইতে পারবে না। আল্লাহ ইবাদত সহি হওয়ার জন্য এলেমের দরকার। কিসের দরকার ভাই জোরে বলেন? আমল সহি হওয়ার জন্য সহি এলেমের দরকার। আর এলেম যদি সহি না হয় আমল সহি হয় না। আর আমল যদি সহি না হয় ওই আমল মাওলার দরবারে কি হয় না? কবুল হয় না। এই জন্য আমি আপনাদের নিকটে একটা আয়াত তেলাওয়াত করেছি, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। ও ভাইরা, ওয়াজে আসছেন যে দ্বীনি ইলম, দ্বীন অর্জন করাটা ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা মাসাইল জানাটা কি বলেন? ফরজ। মাহে রমজানে এক মাস বালেগ পুরুষ মহিলা রোজা রাখা ফরজ। রোজার মাসলা মাসাইল জানাটা কি জোরে বলেন? ফরজ। টাকা হইলে জাকাত পরিমাণ, নেশাব পরিমাণ টাকা হইলে জাকাত দেওয়া ফরজ। জাকাতের মাসলা মাসাইল জানাটা কি জোরে বলেন? ফরজ। আরো বেশি টাকা হইলে হজ আদায় করা ফরজ। হজের মাসলা মাসাইল জানাটা কি জোরে বলেন? ফরজ। হাই হাই ও দোস্ত বুজুর্গ ভাই ও আজিজো, যে এইরকম তেমনি ভাবে পর্দা করাটা ফরজ। পর্দা কিভাবে করতে হয় তার মাসালা জানাটা ফরজ। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের নির্দেশ। আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় সেই মাসালা জানাটাও ফরজ। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো, আজকে মসজিদের উন্নয়ন কল্পে কি আজকের এই আলোচনা, এই ওয়াজ মাহফিল। তো মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম থাকেন। ওলামায়ে কেরাম নবীর উত্তরসূরি, কি বলেন ঠিক না ভাই? ঠিক বললাম। মসজিদের মধ্যেই দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়, কি বলেন ঠিক না ভাই? ঠিক বললাম। আমি ওইখানে আলোচনা করতেছিলাম যে এখন ওলামায়ে কেরাম যারা আছেন, কোরআন পড়ান,
কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা দেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজে তাদেরকে এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে তাদেরকে এই কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক নিজে তাদেরকে দ্বীনি আলোচনা করার দায়িত্ব দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকেরা এখন মাথা গরম হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে আপনারা শুনলে, গ্রামের মানুষ হয়তো আপনারা জানেন না, দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ ওগুলির মধ্যে হয়তো দেখছেন আপনারা, যে এক নাস্তিক যখন ওলামায়ে কেরাম আলোচনা শুরু করে দিলেন। আমার এখানে তো সবসময় মসজিদের মধ্যে, বড় মসজিদে পুলিশ থাকে, সবসময় ওসি সাহেব থাকে, অধিকাংশ সময় এই ডিসি অফিসের থেকে এরা লোকেরা থাকে। আমার আলোচনাটা রেকর্ড হয়। এই সপ্তাহে যেগুলো কইছে এগুলো আপনাদের এখানে কইলে আপনারা দৌড়বেন সহ। এই সপ্তাহে শুধু জুমায় যেগুলো আলোচনা করছে, যেই বকা আমি বকছি, হাই হায়। গত সপ্তাহের আলোচনাটা সরাসরি প্রান্তিক সংবাদ, প্রান্তিক টেলিভিশনের এরা বহু রিকোয়েস্ট করে কমিটিকে আমাকে সরাসরি সম্প্রচার করছে আমার বয়ানটা। গত সপ্তাহের, এই সপ্তাহের আগের সপ্তাহের আলোচনাটা জুমার দিন সরাসরি সারা পৃথিবীতে সম্প্রচার হয়েছে। ট্রানজেন্ট মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম। শরীফ থেকে শরীফা কিভাবে হয়, এটা কি বাস্তবিক পক্ষে মুসলমান এরকম কোনো কিছু করতে পারে কিনা, মুসলমানের কাজ কিনা, না নাস্তিক বা বেদিনদের কাজ, না ইহুদি খ্রিস্টানদের কাজ। আর এই ট্রানজিট মতবাদ যদি বাংলাদেশের জমিনের মধ্যে এটা কি করে বাস্তবায়ন করে, বাংলার জমিনের মধ্যে যেখানে লক্ষ লক্ষ মুসলমান, 85% মুসলমান, এই 85% মুসলমানের অবস্থাটা কি হবে, 85% মুসলমানের ছেলে সন্তানদের অবস্থাটা কি হবে, সেই আলোচনা করেছিলাম। যখন ওলামায়ে কেরাম সে আলোচনা শুরু করে দিল, এক নাস্তিক শাহরিয়ার কবির বলা শুরু করে দিল যে এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলতে পারে না। যারা কোরআনের আইনের কথা বলে তারা আফগানিস্তান চলে যাক, পাকিস্তান চলে যাক। নাউজুবিল্লাহ বলে, হাই হাই, কই কোরআনের ব্যাখ্যা দেওয়ার তারা কি, ওলামায়ে কেরাম কি? নাউজুবিল্লাহ বলে। ও ভাইও, স্বয়ং আল্লাহ তো দায়িত্ব দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে যে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য। কোরআনের ব্যাখ্যা তো নাস্তিক দিতে পারবে না, কোরআনের ব্যাখ্যা কখনো নাস্তিক দিতে পারে না। কোরআনের ব্যাখ্যা কখনো কোনো নাস্তিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান সহি ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা রাখে না। কোরআনের ব্যাখ্যা একমাত্র ওলামায়ে কেরামই দিবে। কোরআনের আয়াত, এই জন্য এইটা বললাম আপনাদের নিকটে, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين। একটা দল, সংক্ষিপ্ত আকার তরজমাটা বলে দিচ্ছি, যে একটা দল দিন শিখবে, দিন শিখে তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, শিখে তারা বাড়িতে আসবে, দেশে আসবে, দেশে এসে তারা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন বাড়িতে ফিরে আসবে, দিন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, ফিকহ শিখে, মাসাইল শিখে, তখন বাড়িতে ফিরে এসে ওই জাতি, যে জাতি পথহারা হয়ে গিয়ে, যে জাতি লাঞ্ছিত আছে, যেই জাতি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে জাহান্নামের দিকে যাচ্ছে, সেই জাতিকে ওয়াজ করবে, নসিহত করবে, তাদেরকে বুঝায়ে সমঝায়ে এই জাহান্নামের রাস্তা থেকে উঠায়ে জান্নাতের রাস্তায় তুলে দিবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ওয়ালিয়ুনযিরু কওমাহুম। এই ওলামায়ে কেরাম কি করবে? তাদের জাতিকে, তাদের কওমকে ভয় প্রদর্শন করবে, ওয়াজ করবে, নসিহত করবে, তাদেরকে ভয় প্রদর্শন করে, নসিহত করে, বুঝায়ে শোনায় কোরআন শিক্ষা দিয়ে তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। দায়িত্ব কে দিয়েছেন? চিল্লায় বলেন, কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এখন কোন নাস্তিক যদি বলে যে ওলামায়ে কেরাম কারা, এরা কি, কে তাদেরকে এই দায়িত্ব দিল যে কোরআনের ব্যাখ্যা দেয়ার, এরকম ব্যাখ্যা দেয়ার? কি বলেন? এমন নাস্তিকের কথা শোনা যায়? জোরে বলেন। ভাইরা আমার, শেষ আমার আলোচনা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
তো দোস্ত বুজুর্গ ভাই ও আজিজ, ও চোখের পানি ফেলেই ফেলে কানবেন। দোয়ার আগে দা যেমন দুরূদ শরীফ, পরেও দুরূদ শরীফ, নাকি বলেন? ভাঙ্গা দিল নিয়ে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابا يا ارحم الراحمين يا راحم المساكين يا اول الاولين يا اخر الاخرين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وكسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة ومغفرة بعد الموت ورحمة ومغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار يا أرحم الراحمين. আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের গোটা পরিবারের জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমান নরনারীদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে সারা বিশ্ব মুসলিমকে এক ও নেক বনে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ মুসলমানদেরকে এক ও নেক বনে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ মুসলমানদের পরস্পর ইত্তেহাদ ও ইত্তেফাক আপনি সৃষ্টি করে দেন। মুসলমানদেরকে ইফতিরাক থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে ইফতিরাক থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ বিশ্ব মুসলিমকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। গাজার মা বোনদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ শিশু বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মসজিদে আকসাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সেখানে যারা জিহাদে লিপ্ত তাদেরকে আপনি কামিয়াবি দান করে দেন। আয় আল্লাহ তাদেরকে আসমানি ফেরেশতা নাজিল করে তাদেরকে বিজয়ী দান করে দেন। আয় আল্লাহ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ ইহুদিদের ঐক্যকে আপনি ভেঙে খান খান করে দেন। আয় আল্লাহ ইসরায়েলি রাষ্ট্রকে আপনি মাওলা নিশ্চিহ্ন বানাইয়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, আমলের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ আমি রিজিকের মধ্যে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। মাহফিলে যারা আসছেন তাদেরকে কবুল ও মঞ্জুর করেন, যারা আলোচনা করেছেন তাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে উসিলা করে পুরা এলাকার আপনি হেদায়েতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে যত মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন প্রত্যেকের মনের নেক মাকাসেদ আপনি পুরা করে দেন। যাদের ছেলে মেয়ে নাই, যাদের মা নাই, যাদের পিতা নাই, যাদের স্ত্রী নাই, যারা কবরে শাহিদ আছেন তাদেরকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দেন। আয় আল্লাহ খাস করে আমার মায়ের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দেন। আয় আল্লাহ বাবা জানের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দেন।
আমার সারা জীবনের বন্দেগী, আমার সারা জীবনের কোরআন তেলাওয়াতের সওয়াব মা বাবার রূহে আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ এর বরকতে হলো আল্লাহ তাদের মাকামকে আপনি উঁচু করে দেন। আল্লাহ আমার খালাকে আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ আপনি খালাকে আপনি সুস্থ রাখেন, খালুকে আপনি সুস্থ রাখেন, তাদের নেক হায়াত দারাজ করে দেন। আরও যত ভাইয়ের এখানে অসুস্থ আছেন প্রত্যেককে আপনি পূর্ণ সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ প্রত্যেকের মনে নেক মাকাসেদ আপনি পুরা করে দেন, প্রত্যেকের দানকে আপনি কবুল মঞ্জুর করেন। আয় আল্লাহ এই দানকে উসিলা করে জান্নাতে আপনি বালাখানার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।